ओम तब कथामृतम तप्त जीवनम कवि विरीरितम कलमशापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्रीमा कथित श्री श्री रामकृष्ण कथामृत पाठ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত সঙ্গে 1883 18 আগস্ট। দশম পরিচ্ছেদ। বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা, জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অফ লাইফ। আরেকদিন 18 আগস্ট 1883 দোসরা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা। অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তির পথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়। সব বাসনা গেলেই ছাদে উঠা যায়। দোকানদার যতক্ষণ না হিসেব মেটে ততক্ষণ ঘুমায় না, খাতায় হিসাব ঠিক করে তবে ঘুমায়। মাস্টারের প্রতি ঝাঁপ দিলে হবেই হবে, ঝাঁপ দিলে হবেই হবে। আচ্ছা, কেশব সেন, শিবনাথ এরা যে উপাসনা করে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার: আজ্ঞা, আপনি যেমন বলেন তারা বাগান বর্ণনাই করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কম বলেন। প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ। শ্রীরামকৃষ্ণ: ঠিক, বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা, এইটাই কাজ। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। একটি পাদটিকা আছে, পাঠ করছি। আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। বৃহৎ আরণ্যক উপনিষদ 2, 4, 5। বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন। সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন। বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন। অধর, মাস্টার, রাখাল প্রভৃতি উপস্থিত আছেন। অধরের বাড়িতে কীর্তনানন্দ ও অধরের প্রতি উপদেশ। কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসে আছেন। রাখালকে বলিতেছেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল খুব হুর হুর করে আসে আবার বেরিয়ে যায়। এখানে পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললুম, মা, এর অপরাধ নিসনি। শ্রীরামকৃষ্ণ কি অবতার? পাতাল ফোঁড়া শিব। আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, বাপু, তুমি যে নাম করছিলে তাই ধ্যান করো। এই বলিয়া অধরের জিহ্বা অঙ্গুলির দ্বারা স্পর্শ করিলেন ও জিহ্বাতে কি লিখিয়া দিলেন। এই কি অধরের দীক্ষা হইল? দশম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হলো। এরপর একাদশ পরিচ্ছেদটিও পাঠ করবে, একটি অপেক্ষাকৃত ছোট পরিচ্ছেদ। একাদশ পরিচ্ছেদ, আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব। আরেকদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দায় সিঁড়িতে বসিয়া আছেন। সঙ্গে রাখাল, মাস্টার, হাজরা। ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন। দক্ষিণেশ্বরের সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ ও জগন্মাতার সঙ্গে তাঁর কথা।
ঠাকুর সমাধিস্থ, সন্ধ্যা হইয়াছে, নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন ও জগন্মাতার সহিত কথা কইতেছেন। বলেছেন, মা এত হাঙ্গাম করিস কেন? মা ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাওয়ার কথা হইয়াছিল, তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এরূপ বলিতেছেন? জগন্মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কইতেছেন। এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন, বলিতেছেন, মা ওকে নিখাদ কর। আচ্ছা মা ওকে এক কলা দিলি কেন? ঠাকুর একটু চুপ করিয়াছেন, আবার বলিতেছেন, ও বুঝেছি, এতেই তোর কাজ হবে। 16 কলার 1 কলা শক্তিতে তোর কাজ অর্থাৎ লোকশিক্ষা হবে, এই কথা কি ঠাকুর বলিতেছেন? এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব বলিতেছেন। যিনি ব্রহ্ম তিনি শক্তি, তাকেই মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি। আবার যখন সৃষ্টি স্থিতি প্রলয় স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি। যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে, শক্তি লীলাতেই অবতার। অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন। অবতার যেন গাভীর বাঁট, দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায়। মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন ঘুটির ভিতর মাছ সে জমে। ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ, যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব খ্রাইস্ট। আজ এই 11 পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হলো। নমস্কার। অগ্নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।